পরীক্ষণাধীন বৈষম্য বিরোধী হত্যা মামলা ভিকটিম দেলোয়ারের মামলায় তদন্তকারী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ মামুন খালেদকে আজকে বিজ্ঞ আদালতে রিমান্ড প্রার্থনা করেন। তদন্তকারী কর্মকর্তা এই মামলার তথ্য রহস্য উদ্ঘাটন করার জন্য 4 দিনের রিমান্ড প্রার্থনা করেন। সেক্ষেত্রে আমরা রাষ্ট্রপক্ষে এই 4 দিনের রিমান্ডের বিষয়ে যৌক্তিকতা তুলে ধরেছি। যেহেতু 5 আগস্টের যে তাণ্ডবলীলা হয়েছে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ রাজনৈতিক মহলের নেতাদের নির্দেশে হয়েছে, সেক্ষেত্রে এই শেখ মামুন খালেদ একজন নির্দেশদাতা, হুকুমদাতা হিসেবে আমরা তদন্তকারী কর্মকর্তা এই সংস্থাটা পেয়েছে। সেক্ষেত্রে এই ভিকটিম যে ঘটনাস্থলে হত্যা হয়েছে এটা সম্পৃক্ততার বিষয়ে তদন্তকারী কর্মকর্তা ওনার সম্পৃক্ততা পেয়েছেন এবং এই হত্যাকাণ্ডে ওনার আরও কী সম্পৃক্ততা রয়েছে, এই মামলায় আরও কারা কারা ছিল এবং কারা নীল নকশা করেছে, এই বিস্তারিত তথ্য উদ্ঘাটন করার জন্য আজকে তদন্তকারী কর্মকর্তা 4 দিনের রিমান্ড প্রার্থনা করেন। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন, তদন্তকারী কর্মকর্তার বক্তব্য শুনেছেন এবং আসামি পক্ষের বক্তব্য শুনেছেন। সকলের বক্তব্য শুনে বিজ্ঞ আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আসামি নিজেকে নির্দোষ প্রমাণে কিছু কথা বলতে চেয়েছেন, সেক্ষেত্রে ওনার বক্তব্যের অপোজিটে আমরা এই বিষয়টা ডিসক্লোজ করেছি। কারণ এই হত্যা মামলা সহ অপরাপর যেই সব মামলাগুলোতে আসামিগুলো আসেন নিজেদেরকে নির্দোষ বলেই প্রমাণ করতে চেষ্টা করেন। উনি বলেছেন উনি একজন প্রফেসর মানুষ এবং ডিজিএফের দায়িত্ব থাকাকালে উনি সততার সাথে দায়িত্ব পালন করেছেন, এইসব অনেক কথা বলেছেন। কিন্তু সেখানে আমরা বিজ্ঞতাকে অবগত করেছি ওনাদের এইসব সততার বাণীর চাইতেও ওনাদের অসততার বাণীটাই বেশি। কারণ শেখ হাসিনাকে দীর্ঘ 17 বছর ক্ষমতা রাখার জন্য যে নীল নকশার কারিগর যারা ছিলেন সেক্ষেত্রে উনিও একজন ছিলেন এবং আরও আসামিরাও ছিলেন এবং আরও কারা কারা আসামি ছিলেন এই লম্বা হত্যাকাণ্ডগুলো ঘটাতে গিয়ে, যে অগণিত মানুষকে হত্যার যারা নির্দেশ দিয়েছেন তারা কারা ছিলেন, বিস্তারিত তথ্যের জন্য আমরা বিজ্ঞ আদালতকে রিমান্ডে প্রার্থনা করেছি। বিজ্ঞ আদালত ওনার কথা শুনেছেন, ওনার পক্ষের আইনজীবীর কথা শুনেছেন, রাষ্ট্রপক্ষের কথা শুনেছেন, সকল কথা শুনে সন্তুষ্ট হয়ে 4 দিনের মধ্যে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।